হ্যালো বন্ধুগণ, কাহিনী জগতের নতুন এক এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রথম পর্বের ক্রমান্বয়ে আমরা নতুন একটি পর্ব নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলা কোম্পানিকে নিয়ে। আজকে আমরা কথা বলবো যে বিপণন ছাড়াও কোন কোন সিক্রেট টপিকস বা পলিসি রয়েছে এই কোম্পানির, যেটা এই কোম্পানিকে অন্যান্য কোম্পানির থেকে তৈরি করেছে ভিন্ন, যেটা এখনো পর্যন্ত রয়েছে সারা বিশ্বের কাছে অজানা। চলুন বন্ধুরা, তাহলে টপিক শুরু করা যাক। আমরা সবাই জানি বিপণন পদ্ধতির জন্য কোকাকোলা সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু এর বাইরেও এমন কিছু সিক্রেট জিনিস রয়েছে যেটা আজও উন্মুক্ত হয়নি বিশ্বের দরবারে। তেমনই কিছু গোপন রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করছি। কোকাকোলার সেলফ ট্রিক্সের পাশাপাশিও এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল রিভিউ এবং রেটিং সিস্টেম, যেখানে গ্রাহকের অভ্যন্তরীণ মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হতো। বিভিন্ন ইভেন্ট এবং সেলস প্রমোশনের মাধ্যমে তারা বিক্রির হার বাড়িয়ে তাদের নতুন ক্যাম্পেইনগুলোকে সফল করতে সক্ষম হয়। এরই মধ্যে দুটো ক্যাম্পেইন বা দুটো বিষয় আপনাদের জেনে রাখা উচিত, যেগুলো ব্যাপকভাবে সাড়া ফেলেছিল একটি কাস্টমারকে পুনরায় কোকাকোলার দিকে আকৃষ্ট করতে এবং দ্বিতীয়বার ক্রয় করতে। 2017 সালের দিকে কোকাকোলা তাদের ওয়ার্ল্ড উইথাউট ওয়েস্ট উদ্যোগ চালু করে, যার মাধ্যমে তারা তাদের প্যাকেজিং পূর্ণ ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব করার লক্ষ্যে নিয়েছিল। এই ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগ তাদের ব্র্যান্ড ইমেজকে করেছিল আরও অনেক শক্তিশালী এবং সাস্টেনেবিলিটি প্রতি সচেতনতা তৈরি করে প্রত্যেকটা গ্রাহকের। এর ফলে দেখা যায় কোকাকোলা তার ডিজিটাল বিপণন কৌশল আরও শক্তিশালী করতে 2020 সালে একটি নতুন প্ল্যাটফর্ম স্টুডিও এক্স চালু করেছে, যা তাদের বিপণন দলকে আরও দ্রুত এবং কাস্টমাইজ বিজ্ঞাপন তৈরি করতে সহায়তা করে। কোকাকোলার মার্কেটিং দৃষ্টিভঙ্গি এখন ডিজিটাল প্রথম এবং সেলস ট্রিক্সের মাধ্যমে তারা অনেক গ্রাহক আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। কি বুঝলেন বন্ধুগণ? আসলে শুধুমাত্র গ্রাহক ফিডব্যাক নিয়ে তারা থেমে থাকেনি। গ্রাহকের পর্যাপ্ত ফিডব্যাক যেমন ওনারা সংগ্রহ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা ওই ফিডব্যাকটাকে ইমপ্লিমেন্ট করেছে গ্রাউন্ড লেভেলে, যার ফলে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে অধিক আস্থা এবং দ্বিতীয়বার এই কোম্পানির সাথে একই প্রোডাক্ট ক্রয় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওয়ার্ল্ড উইথাউট টেস্ট একটি ক্যাম্পেইন এবং রিভিউ এবং রেটিং সিস্টেম। দুটো খুবই গভীরভাবে পর্যালোচনা করেছে কোকাকোলা কোম্পানি। শুধুমাত্র যে বিপণন পদ্ধতির জন্য কোকাকোলা বিশ্বের 1 নম্বর অবস্থানে রয়েছে তেমনটি কিন্তু নয়। আসলে কোকাকোলার গোপন রেসিপিটি এতটাই লুকানো থাকে যে এটি আজও পুরোপুরি প্রকাশিত হয়নি। রেসিপির কিছু উপাদান কিছু বিশেষ ব্যক্তিদের হাতে করা, তবে তারা এটি অন্য কারো কাছে প্রকাশ করতে পারবেন না বলে দায়বদ্ধ। কোকাকোলার গোপন রেসিপির মধ্যে 33টি উপাদান রয়েছে, যার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক তেল এবং উপাদান রয়েছে। এতটুকুই আমরা জানতে পেরেছি, যা বলা চলে বিশ্ব দরবারে এখনো পর্যন্ত গোপন হিসাবে রয়েছে। দ্বিতীয়ত, কোকাকোলা জিরো সুগার। আসলে এই জিনিসটির জনপ্রিয়তা ছিল সারা বিশ্ব জুড়ে। আপনি চিন্তা করে দেখতে পারবেন 2015 সালে কোকাকোলা তাদের কোকাকোলা জিরো সুগার চালু করে, যা একদমই ক্যালোরি ছাড়া ছিল এবং স্বাদ ছিল সম্পূর্ণ কোকাকোলার মতো। এটি স্বাস্থ্য সচেতন এবং সকল গ্রাহকদের দৃষ্টি কেড়েছিল, পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিল এই প্রোডাক্টটি, বিশেষত যখন বিশ্বব্যাপী মানুষ বেশি করে চিনি এবং ক্যালোরি কম খেতে শুরু করে এটার দ্বারা, যেটার প্রভাব পড়েছিল বিভিন্ন জায়গায় এবং কোম্পানিকে একটি সাস্টেনেবিলিটির জায়গায় এটি অত্যন্ত মজবুত একটি স্থানে নিয়ে চলে গিয়েছিল। এর বাইরে আমরা দেখতে পাই কোকাকোলার আজকের যে বোতলটি আমরা দেখতে পাই সেটি কিন্তু কোকাকোলার প্রথম বোতল নয়। কোকাকোলার প্রথম কোলা বোতলটি ছিল সম্পূর্ণ গ্লাসের এবং 1899 সাল থেকে এটি কিন্তু সম্পূর্ণ সচলভাবে বিক্রি হতে শুরু করে। তবে কোকাকোলার প্যাকেজিং পরিবর্তনও কিছুটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। 1915 সালে কোকাকোলা তার আইকনিক কন্ট্যুর বোতলটি তৈরি করা হয়েছিল, যা পৃথিবী জুড়ে ছিল খুবই পরিচিত এবং জনপ্রিয়। কি বন্ধুরা, অনেকটা মজার তথ্যগুলো কোকাকোলা নিয়ে আমরা স্থাপন করার চেষ্টা করেছি এবং এই সকল পলিসি স্ট্র্যাটেজির জন্যই কোকাকোলা শুধুমাত্র পানীয় ব্র্যান্ড হিসেবে নয়, একটি বিশ্বব্যাপী সংস্কৃতি এবং আইকন হিসেবে পরিচিত হয়েছে সম্পূর্ণ পৃথিবী ওয়ার্ল্ডে। আসলে এই তথ্যগুলো পর্যালোচনা করে আমরা কি পাই বন্ধুগণ? এই তথ্যগুলো পর্যালোচনা করে আমরা দেখতে পাই কোকাকোলার ক্যাম্পেইন পাশাপাশি কোকাকোলা গ্রাহকের প্রতি সন্তুষ্টিকরণ শুধুমাত্র যে কোকাকোলা একটি ধাপে কাজ করেছে তা না। কোকাকোলা যেমন তাদের প্রোডাক্টের মান উন্নয়ন করেছে, তেমনি ম্যানেজমেন্ট উন্নয়ন করেছে, পাশাপাশি গ্রাহকদের তো ফিডব্যাক শুনেছে এবং অপরদিকে সেটা অ্যাট দ্য সেম টাইম এটা ইমপ্লিমেন্ট করেছে। তার পাশাপাশি সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে মার্কেট শেয়ারটি কোকাকোলার ছিল না, সেটা কিভাবে মার্কেট শেয়ারে কভারেজ করা যায় এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে কোকাকোলা,
যেটা এই বিশ্বের সম্পূর্ণ অতুলনীয়, যার ফলে আমরা বলতে পারি বিশ্বের অন্যতম ব্র্যান্ডের মধ্যে কোকাকোলা জনপ্রিয় এবং নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। এবং 2040 সালও একটি অভিমত আমাদেরকে জানাই, 2040 সাল পর্যন্ত এই কোকাকোলা কোম্পানির মার্কেটিং প্ল্যান হচ্ছে তারা 40% থেকে এটা 60% এটা উন্নতি করবে। তার ফলে আমরা দেখতে পারি যে কোকাকোলা খুবই শক্ত একটি অবস্থানে আছে এবং তাদের মার্কেটিং পলিসি এবং সবগুলো বিষয় বিবেচনা করে আমরা দেখতে পাই এটি প্রতিদিনই মার্কেট কভারেজ বৃদ্ধির জন্য কাজ করছে এবং খুবই একটা সাস্টেইনেবল জায়গায় দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, সকল উদ্যোক্তার এই বিষয়গুলো জানা দরকার, কারণ আমরা যখনই কোনো ব্যবসা শুরু করব প্রত্যেকটা ব্যবসা পর্যালোচনা করে আমাদের শুরু করা উচিত। শুধুমাত্র যে পানীয় কোম্পানি বলে যে এগুলো শুধুমাত্র পানীয় ইন্ডাস্ট্রির জন্য কাজে লাগবে তা না, যে কোনো ব্যবসায় আপনার এরকম বিপণন পদ্ধতি এবং আনুষঙ্গিক পদ্ধতি স্ট্রং থাকা দরকার। পাশাপাশি এখান থেকে আপনি শিক্ষা নিয়ে যে কোনো কাজে এটাকে পরিচালনা করতে পারেন। দেখা হচ্ছে নতুন এক এপিসোডে নতুন এক সময়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।